অশোক রাজগোপালন, গজপতি কুলপতি মন্দিরের হাতি। গজপতি কুলপতি এক মস্ত বড় হাতি। গজপতি কুলপতি খুব শান্ত একটা হাতি। এক রাতে বৃষ্টি হল। গজপতি কুলপতি গেল ভিজে। গজপতি কুলপতির সর্দি লেগে গেল। ছোট নাকে ছোট সর্দি লাগে, বড় নাকে বড় সর্দি লাগে। গজপতি কুলপতির বড় নাকে বড় সর্দি লেগে গেল। কলাওয়ালা যখন গজপতি কুলপতিকে জিজ্ঞেস করল, তুমি কি কলা নেবে? গজপতি কুলপতি মুখ খুলে বলল, হ্যাঁ চো। হুস! কলাওয়ালার হাত থেকে কলাগুলো উড়ে চলে গেল। পচক! কলাগুলো পড়ল গিয়ে পিয়নের মাথায়। পিয়ন গিয়ে পড়ল গরুর ঘাড়ে। তমাস! ল্যাজ তুলে গরু দিল ছুট। হাম্বা! গজপতি কুলপতির খুব মন খারাপ হল। বন্ধুদের কষ্ট দিতে তার মোটেই ভালো লাগে না। গজপতি কুলপতি মুখ খুলে বলতে চাইল, ওর খুব খারাপ লেগেছে। হ্যাঁ চো! কলাওয়ালা যত জোরে পারে ছুট দিল। পিয়ন যত জোরে পারে ছুট দিল। গরু যত জোরে পারে ছুট দিল। গজপতি কুলপতির খুব খুব দুঃখ হল। সে তার বন্ধুদের আঘাত দিতে চায়নি। মনের দুঃখে গজপতি কুলপতি সারাদিন মন্দিরের দেয়ালের আড়ালে লুকিয়ে রইল। গ্রামের সবাই এবার গজপতি কুলপতির কথা জেনে গেল। কলাওয়ালা দুধওয়ালাকে বলল, গজপতি কুলপতির সর্দি হয়েছে। দুধওয়ালা দর্জিকে বলল, গজপতি কুলপতির সর্দি হয়েছে। দর্জি ফুলওয়ালিকে বলল, গজপতি কুলপতির সর্দি হয়েছে। ফুলওয়ালি পিয়নকে বলল, গজপতি কুলপতির সর্দি হয়েছে। পিয়ন তা শুনে চেঁচিয়ে উঠে, আমি জানি। সেই রাতে একটা বিকট আওয়াজে সবার ঘুম ভেঙে গেল। ওটা কি কুকুর? আওয়াজ আরো জোর হলো। নাকি সিংহ? আরো জোর। নাকি বাজ পড়ল? আরো জোর। নাকি আকাশটাই ভেঙে পড়েছে? হাত চো! এমন জোর হাঁচির আওয়াজ কেউ কোনোদিন শোনেনি। গজপতি কুলপতির হাঁচি। সবাই মাথা নেড়ে শুতে চলে গেল। সেই হাঁচির সাথে সাথে গজপতি কুলপতির সর্দি উধাও হয়ে গেল। পরদিন সকালবেলা গজপতি কুলপতি খোশ মেজাজে বাইরে এলো। সবাই তাকে গা চাপড়ে আদর করল। তখন এক বুড়ি ঠাম্মা বলল, চলো আমরা গজপতি কুলপতির জন্য একটা ঘর বানিয়ে দিই, তাহলে আর কোনোদিন ওকে বৃষ্টিতে ভিজতে হবে না। তখন কলাওয়ালা, দুধওয়ালা, দর্জি, ফুলওয়ালি, পিয়ন আর ঠাম্মা গজপতি কুলপতির জন্য একটা ঘর বানালো।
গজপতি কুলপতি এখন দুনিয়ার সবচেয়ে সুখী হাতি হয়ে গেল। সেদিন থেকে লোকেরা শোনে হ্যাট চৌ আর হ্যাট চৌ আর হ্যাট চৌ আর হ্যাট চৌ, কিন্তু কখনো না হ্যাট চৌ।